হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে জামাই ষষ্ঠী বলে কথা। গুড মর্নিং সবাইকে। বেলা 10টার সময় গুড মর্নিং জানালাম, কারণ অনেক সকালেই উঠেছি, কিন্তু টাইম পাইনি ব্লগটা শুরু করার। অনেক কাজ ছিল বাড়িতে, দিদি ওরা আসবে জামাই ষষ্ঠীতে, তাই একটু কাজে নিয়ে একটু ব্যস্ত আর কি। বমুনিও ব্যস্ত ছিল, ওকে বলছিলাম তুই শুরু করে দিস ব্লগটা, কিন্তু করেনি, বলে তুই কর। তার জন্য আমি করলাম শুরু। আর ও জামাই ষষ্ঠীতে যাবে কিনা সেটা জানি না, এখনো ঠিক হয়নি। ওদের বলে এখনো ঠিক নেই, ওরা চলে গেলেও বলবে ঠিক নেই, ওদের এটা পেশাগত অভ্যাস আর কি। তো এখন বাড়িতে অনেক কাজ, ওরা আসবে বলে ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি, তারপরে মায়ের দিকে রান্নাবাড়া করছে। ওরা আসবে, এক দিদি মনে বেরিয়েও গেছে, এতক্ষণে চলে আসারও কথা। তো আমরা কি করি আজ সারাদিনে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের একটু। তো গাইস ফাইনালি যাচ্ছি ষষ্ঠীতে। এখন তোমাদের দাদাভাই জানালো যে হ্যাঁ রেডি হও, এখন প্রায় 12:30 বাজে, বলছে যে রেডি হও। আর আমি জানতাম ও যখন থেকে বলছে যে ঠিক নেই, তার মানে বোঝা গেছে যে ও যাবে। যদি না যাওয়ার হতো তাহলে একবারই বলে দিত যে যাবো না। তা তখন পরে বলে, আর এদিকে বাবারা ফোন করছে, বোনুরা দিদিরা সবাই ফোন করছে আয় আয় আয়। তখন না গেলেও ওকে আমার হয় ভালোও লাগে না। বছরের একটা দিন যতই হোক সবার ইচ্ছা থাকে জামাইকে খাওয়াবে, জামাইদের ইচ্ছা থাকে যে শাশুড়ির হাতে যায় ভালো মন্দ খাবে। তো যেহেতু আমার মা এখনও ষষ্ঠীটা করে না, যেহেতু মার হাতে এখনও ষষ্ঠীটা তোলা হয়নি, তো এবার তুলতে চেয়েছিল, কিছু অসুবিধার জন্য হয়নি। তো পরের বার মা হাতে ষষ্ঠী নেবে, তারপর থেকে মা করবে। তো এতদিন ধরে আমার বড় মামি ষষ্ঠী করে এসেছে, বড় মামি সব নিয়মকানুনগুলো করে, আর মাও থাকে ওখানে, কিন্তু কিছু নিয়মকানুন করে না। পরের বার থেকে হয়তো করবে, যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো অসুবিধা না পড়ে যায়। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ সবে স্নান করে এসেছি, তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে যাচ্ছি ফাইনালি। কারণ কালকে থেকে এখন আজকে সকাল অবধি কথা ছিল যে ঠিক নেই, তো এতক্ষণে জানা হলো যে যাবো। তাহলে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে কী জিনিস আনতে জানি না, ও আসুক, স্নান টান করে রেডি হোক, তারপরে একসাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা রোডে চলে এসেছি। এখানে মানে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে এত তাড়াহুড়া লাগিয়েছিল, মানে 5 মিনিটের মধ্যে কোনো রকমভাবে রেডি হয়ে তোমাদেরকে দেখাতেও পারিনি ক্যামেরার সামনে আসা তো দূরে থাকুক, মানে আমি যে রেডি হয়ে যাবো ওই টাইমটুকু দিচ্ছিল না। তো সেই জন্য একবারে গাড়িতে উঠে ভাবলাম তাহলে গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের দাদাভাই বাজারগুলো করে এখানে একটা দোকানে রেখেছিল, তো সেগুলোই নিতে গেছিলো। তো সেই ফাঁকে আমি ভিডিওটা করলাম। আর হ্যাঁ, ছেলে সামনে বসবে দেখে জেদ করছিল, আর এই গরমে এত চাপাচাপি করে কোলের মধ্যে বসা যাবে না দেখে আমি পিছনে বসলাম, সেজন্য ওকে সামনে দিলাম। ঘুমিয়ে গেলে পরে আমি অবশ্য চলে যাব সামনে, তখন ওকে আবার কোলে নিয়ে নিব। তো চলো যাওয়া যাক জামাই ষষ্ঠীর উপলক্ষে। তো চলে এসেছি তিস্তায়, যেহেতু আমার বাবার বাড়ি শিলিগুড়িতে, তাই তিস্তা ব্রিজের উপর দিয়ে যেতেই হবে। তো সকালে কিছু খাইনি বলে তোমাদের দাদা ভাই আমাকে আবার একটু মিষ্টি দোকান থেকে ছানার পোলাও কিনে দিল, খিদে পেয়ে গেছিলো বলে। তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, আমরা ক্যানেলে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা শিলিগুড়ি থেকে কে দেখছো ভিডিওটা, যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। তো এখানে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো গাইস খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা এখন একটু ঘুরতে যাচ্ছিলাম এদিকেই সামনে, বেশি দূর যাইনি, রাত্রে যাওয়ার আবার প্ল্যান ছিল। তো গাইস আমরা ঘুরে চলে আসলাম, এখন আমরা সবাই মিলে আড্ডা মারছি। আমার এটা হচ্ছে বুনু তো না দিদি, একদিনের বড় আর কি আমার থেকে। ওই 31শে ডিসেম্বর, আমি 1 জানুয়ারি। ফার্স্ট টাইম ওকে ক্যামেরার মাঝখানে আসলো, আমি খুললামই তো, বেশি দিন হয়নি। কিছু বাবা, আরে আমাদের মোটি বুনু, একটু হাই করে দাও মোটি বুনু। এখন আবার রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। ওইখানে এক মামি সবজি কাটছে, আর ওই যে আমার বড় মামি পার্স খুলে কি করছে জানি না, টাকা পয়সা বের করছে, বড় লোক সব মানুষ। তো গাইস তোমরা সবাই ভাববে ভিডিওর আগা মাথা কিছুই বুঝলাম না। হ্যাঁ আমি জানি তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি লাস্টে ক্যানেলের মানে বাড়িতে নামার পর থেকে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, যেহেতু পুজোতে ছোটো বাচ্চা ওর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি নেমেই কোনো রকম জামা কাপড় ছেড়েই আগে ওকে আমি খাওয়াতে বসিয়েছি। তো খাইয়ে নিয়ে তারপরে
যেহেতু আমি আমার ওই বাড়িতে গেছিলাম আর তোমাদের দাদাভাই আমার মামা বাড়িতে ছিল, তো এসে দেখি ওকে মামি ষষ্ঠী করে ওকে খেতে দিয়ে দিয়েছে। আমি এসে সেই জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি, তো একটুখানি ছোট্ট জাস্ট ভিডিও করেছিলাম। তোমাদের দাদাভাই খেতে বসেছে, তো সেই ভিডিও ক্লিপটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি। সেই জন্য আই এম সো সরি, আমি বুঝতে পারিনি, মানে বুঝো তো ফার্স্ট ভিডিও আর কি যা হয়। তো এখানে রিলস করছিলাম কিছু, সেই জন্য আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, একটু গান শুনছিলাম আর তোমাদের দাদাভাইয়ের কাছে জ্ঞান করছিলাম একটু ঘুরতে নিয়ে যেতে, আরও বারবার করে বলছিল কালকে সকালে। তারপরে আমরা এখানে মাটন টেস্ট করতে চলে আসলাম। মামা বললো একটু টেস্ট করে দেখ সব ঠিক আছে কিনা, সেই জন্য আড্ডা মারতে মারতে আমাদের বৌমনি আসলো, আমাদের কিউটি বৌমনি। এখনো বিয়ে হয়নি অবশ্য, এর মধ্যেই হবে খুব তাড়াতাড়ি। রিসেন্টলি বিয়ের ব্লগও আসবে তোমাদের সাথে, তাই তোমাদের সাথে একটু দেখালাম। দেখো আমাদের বৌমনি কেমন, একটু কমেন্টে জানিয়ে দিও। কিন্তু খুবই ভালো, খুব মিশুকি, আমাদের সাথে তো খুব মিশে। জানি না কার সামনে কি আছে, আমাদের সামনে তো খুব ভালো, তাই ভালোই বলবো, খারাপ কেন বলবো বলো। মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর ঘুরতে যাওয়া হলো না, যেহেতু বাড়িতে দিদিরা এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল চলে আসলাম। এখানে মা বোনু সবাই, মানে পাশের বাড়ি একটা মাসি এসেছিলো, সবাই আর কি পুচকুকে টাটা করছিল। আর মারও মন প্রচুর খারাপ হয়ে গেছিলো, যেহেতু একটা দিনের জন্য গিয়েছিলাম। প্রায় আমি 2 মাস ধরে আর কি যাই না, সেই লাস্টে দিল পুজোর সময় গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো সেই জন্য সবাই বলছিল থাক আর 2 দিন পরে যা, তো হলো না থাকা। বুঝো তো, যেহেতু বাড়িতেও লোক এসেছে এখন, সেদিকেও তো দেখতে হয়, কারণ দিদির আসার পরে আমি 10 মিনিটও টাইম দিইনি, ওদেরকে চলে গেছি সেই জন্য। তো আমাদের বাড়ি এখানে আসতে টোল গেট পড়ে গেছে। শিলিগুড়ির থেকে যাওয়ার সময় মানে 4 লেন দিয়ে গেলে বা আসলে এই টোল গেটটা পরেই। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, তো আগের গাড়িতে মনে হয় ফার্স্ট থেকে মানে টাকা ছিল না, তো সেই জন্য আবার গাড়িটাকে পিছাতে হলো। হ্যাঁ, আজকে ওয়েদারটাও সত্যি খুব সুন্দর ছিল। এমন ওয়েদারে তো আমার লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর ভিডিওটাকে বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।